আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি অফিস থেকে এসে শুরু করে দিয়েছি। মূলত আজকে অফিসে ওভার টাইম বলে দিয়েছে। আজকে আমার ওভার টাইম হয়েছে মূলত 52 ঘন্টা। এই মাসে ওভার টাইম সর্বোচ্চ কম, তবু আলহামদুলিল্লাহ যে 52 ঘন্টা ওভার টাইম হয়েছে। তো আয়সায় বেগুন আর আলু কাটতাছি। বেগুন আর আলু দিয়ে সেই কালকে যে মাছ আনছিলাম সেই মাছ দিয়ে একটা আলু ঝুল বানাবো। বেগুন আলু মাছের ঝুল কিন্তু খেতে বেশি একটা খারাপ লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুন আর আলু কাটা নিছি। তো এগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে আমি একটা মশলা বানিয়ে নিব। এটাকে রেডিমিক্স মশলা বলে। এখানে দিয়ে দিলাম মশলা, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিলাম পরিশেষে লবণ। লবণ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব পর্যাপ্ত মানে পানি। পানি দেওয়ার কারণ হলো মশলাটা বেশিক্ষণ গুলা হয়ে থাকবে, তারপরে এটা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট আলাদা মজা হয়। আর এখানে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজাভাজি শেষ হয়ে গেলে মূলত আমি মাছের এখানেই এই তেলেই দিয়ে দিব মাছে খানিকটা পেঁয়াজ। তো পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিব। লাল লাল করে পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেবো সেই মশলা, যে মশলাটা আমি বানিয়েছিলাম রেডিমেড মশলা। আপনি কিন্তু এই রেডিমেড মশলা বানিয়ে তারপর রান্না করতে পারেন। তো এই রেডিমেড মশলা আর এই মাছগুলোকে আমি কষিয়ে নেবো। এখন এগুলোকে কষানোর পালা। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 5-10 মিনিট পরে আমি যাই দেখি এটা অলমোস্ট খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সেই মিক্সার সবজিগুলো দিয়ে দিব। এখানে আছে বেগুন, আলু, এইগুলার সবজি এখন এখানে দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ আবার কষানো হবে। আর এই কষানোটা সবজির সাথে কষালে কিন্তু মাছ আর সবজির কম্বিনেশনে আপনার এই তরকারিটা খুবই ভালো লাগবে। তো দেখতেই থাকেন আজকে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার কমেন্টস আমার ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। তো এইভাবে আসলে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে মূলত এখানে আমি দিয়ে দেবো খানিকটা পানি দেওয়ার মানে হলো ওই পানিতেই রান্না করা শেষ হয়ে যাবে। তার জন্য মূলত সবজি সবসময় আপনারাও কিন্তু পানি দিয়ে রান্না করে খাবেন, কারণ সবজি সবসময় ঝোল পাকাবেন। ঝোল পাকালে আসলে এটা খাওয়ার টেস্ট বেশি বাড়ে। তো এই দিক দিয়ে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে পানির লিমিটেশন দিয়েছি। আর আজকের ভিডিওটা সিনেমাটোগ্রাফি করার চেষ্টা করেছি। কেমন লাগলো আপনি কমেন্টস করে জানাতে পারেন। কিছুক্ষণ পর আমার মূলত তরকারি দেখতে গিয়েছিলাম, গোসল টোসল সেরে এদিক দিয়ে দেখি আমার তরকারি হয়ে গেছে। এখন এই তরকারির উপরে কিছু দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ ধনিয়া পাতা উঠতেছে, যেহেতু শীতের মৌসুম, ধনিয়া পাতার দামও কম। ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা একটু লেড়ে সেড়ে আমি নিয়ে আসবো রুমে। তো রুমে নিয়ে এসে খাওয়া দাওয়া করবো তার জন্য আর কি। তো এদিক দিয়ে আমার তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ধনিয়া পাতা দেওয়ার পর তরকারি আর ঢাকা ঢোকার কোনো মানেই হয় না। তো আমার তরকারি এখন হয়ে গেছে, আমি এগুলো নিয়ে আসবো। তো নিয়ে এসে আজকে খাবারটা খাবো। তো চলেন সবাই একসাথে রিভিউ দিই, রিভিউতে কী পারে চাই ধরেন। তো এদিক দিয়ে আমি চলে আসলাম রুমে চলে এসে প্লেট খুলে ভাত বেড়ে নিচ্ছিলাম। আর আজকে ভাত খুব কম করেই খাবো, কারণ আসার সময় আবার ঝালমুড়ি খাই আসছি। ওই অফিসের সামনে ঝালমুড়ি বেছে, তো ওই ঝালমুড়িটা আমার ফেভারিট, খুব ভালো লাগে। তো তার কারণে ঝালমুড়ি খাই আসছি। তো এখন আমি তরকারি নিচ্ছি। তরকারি নিয়ে আজকে মূলত আমি খাবো মাছের মাথাটা। তো মাছের মাথা বেসিক্যালি 2 দিন পরে খাওয়াই বেশি ভালো, কারণ একটু ভাজা হয়, যার কারণে বেশি ভালো লাগে। তো এখন আমি ভাতগুলোকে মাখিয়ে নিব। তো ভাতগুলোকে মাখানো নেওয়ার আগে ভাবছিলাম যে রুমে একটা শশা ছিল, তো এই শশাটাও কেটে নিলাম। তো এই শশাটাও নিয়ে নিলাম। তো শশা আর মাছের কম্বিনেশনে কেমন লাগে খেতে, তো চলেন দেখা যাক। তো যেই না এক লঙ্কা মুখে দিচ্ছি একদম মা খায়া বিসমিল্লাহ, আর সাথে দিয়েছি এই শশার কামড়, তো মাইক সেই টেস্ট হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কিন্তু ইসলাম আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।